আসসালামু আলাইকুম। আজকে আমরা মডেল 1 এর অর্থাৎ আমাদের যে 300 নম্বরের একটি মডেল হয়েছিল, এই মডেল 1 এর গণিত অংশের সমাধান করব। গণিতে ছিল 100 নম্বর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টি, 10টিতে 10 নম্বর। শূন্যকে কি বলা হয়? শূন্যকে বলা হয় সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক, অথবা শূন্যকে অঋণাত্মক পূর্ণ সংখ্যাও বলা যায়। অঙ্ক পাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? অঙ্ক পাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়, 0 এবং 1 থেকে 9 পর্যন্ত। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হলো 2 প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ সংখ্যায় অঙ্কসমূহের অবস্থান অনুযায়ী। আরেকটি হলো নন পজিশনাল, অর্থাৎ সংখ্যায় অঙ্কসমূহের অবস্থান বিবেচনা না করে। আর্যভট্ট কয়টি চিহ্ন দিয়ে সংখ্যা প্রকাশ করত? আর্যভট্ট 10টি চিহ্ন দিয়ে সংখ্যা প্রকাশ করত, 0 এবং 1 থেকে 9। সংখ্যা রেখায় 0 এবং 1 এর মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? সংখ্যা রেখায় 0 এবং 1 এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় একক দূরত্ব। তেমনিভাবে 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্বকেও একক দূরত্ব বলা হবে, 2 এবং 3 এর মধ্যবর্তী দূরত্বকেও একক বলা হবে, একক দূরত্ব বলা হবে। গুণ অর্থ কি? গুণ অর্থ হলো বারবার যোগ করা। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। x দ্বারা কি বোঝানো হয়? রোমান সংখ্যায় একটা x দিয়ে 10 বোঝানো হয়। তাহলে দুইটা x আছে, অর্থাৎ x প্লাস x, তাহলে কত হবে? 10 10 যোগ 10 20 হবে। 1 বিলিয়ন সমান কত মিলিয়ন? 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন। মায়ানরা 6 সংখ্যাটিকে কিভাবে লিখত? মায়ানরা 6 সংখ্যাটিকে লিখত একটা ড্যাশ দিয়ে এবং তার উপর একটি ডট দিয়ে। কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্যতার সূত্র হলো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি এবং জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টির পার্থক্য যদি 0 অথবা 11 হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি একটি সংখ্যা নিই 121, এর বিজোড় স্থানীয় অঙ্কগুলো আছে 1 এবং 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এবং একমাত্র জোড় স্থানীয় অঙ্কটি হলো 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে। তাহলে 121 11 দ্বারা বিভাজ্য। বাইনারি সংখ্যার ভিত্তি কত? বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2, 0 এবং 1। আরেকটি শূন্যস্থান বলা আছে কোন সংখ্যায় অঙ্কসমূহ তার নিজ নিজ ড্যাশের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। এটা হবে স্থানীয় মান প্রকাশ করে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের কারণে। 7453 সংখ্যাটিতে 4 এর স্বকীয় মান কত? তাহলে 4 এর স্বকীয় মান হলো 4। স্বকীয় মান হলো অঙ্কের নিজস্ব মান। আর অর্থাৎ অঙ্কটি আলাদাভাবে লিখলে যে মান প্রকাশ করে সেটি হলো স্বকীয় মান। আবার স্থানীয় মান হলো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের কারণে যে মান প্রকাশ করে তাকে হলো স্থানীয় মান বলে। এখানে 4 এর স্বকীয় মান 4। যদি বলা হয় 4 এর স্থানীয় মান কত, তাহলে 4 শতক বা 4 শত। একটা রোমান সংখ্যা দেওয়া আছে, একে সংখ্যায় প্রকাশ করলে ড্যাশ হয়। তাহলে আমরা জানি রোমান সংখ্যায় একটা m দিয়ে বোঝায় 1000, একটা m দিয়ে 1000, তাহলে 3টা m আছে এখানে, কত হবে? 3000। এবং একটা c দিয়ে বোঝায় 100, তাহলে 3100। এবং এক্সেল দিয়ে বোঝায় হলো 40, তাহলে 3140। আর হলো ভি দিয়ে বোঝায় 5, তাহলে 3145। এতকে আন্তর্জাতিক রীতিতে এটা কমা বসিয়ে দিয়েছিলাম আমি। এখানে এই সংখ্যাটি দেওয়া ছিল, এতকে আন্তর্জাতিক রীতিতে কমা বসিয়ে লিখতে বলা হয়েছিল। আমরা জানি আন্তর্জাতিক রীতিতে কমা বসে ডান দিক থেকে প্রতি 3 ঘর পরপর, 3 অঙ্ক পরপর, প্রতি 3 অঙ্ক পরপর কমা বসে। এখানে বলা আছে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। এখানে x+20 এটি একটি
সমীকরণ নয়, কারণ আমরা জানি সমীকরণ হতে হলে অবশ্যই একটি সমান চিহ্ন থাকতে হবে এবং সমানের বাম পক্ষ ডান পক্ষ থাকতে হবে এবং একটি চলক থাকতে হবে। এখানে চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, তাহলে এটি একটি সমীকরণ নয়। 2 নাম্বার হলো 2z is greater than 14, এটি একটি সমীকরণ হবে না, কারণ এখানে কোনো সমান চিহ্ন নেই। যদিও চলকের ব্যবহার আছে, এটি একটি অসমতা, ইনইকুয়ালিটি, এটি একটি সমীকরণ নয়। এখানে 6/2 is equal to 3 দেওয়া আছে, এটি একটি সমীকরণ নয়, কারণ এখানে কোনো চলকের ব্যবহার নেই। যদি চলকের ব্যবহার থাকতো তাহলে এটি একটি সমীকরণ হতো। এখানে 15y is equal to 45, এটি একটি সমীকরণ, কারণ এখানে চলকের ব্যবহার আছে এবং সমান চিহ্ন আছে, সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ আছে। 7 is equal to 11 into 2 plus x, এটি একটি সমীকরণ, কারণ এখানে চলকের ব্যবহার আছে এবং সমান চিহ্ন আছে, সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ই আছে। এখানে বলা আছে নিচের ছকের সমস্যাগুলো সমীকরণ আকারে প্রকাশ করো। এখানে বলা আছে একটি সংখ্যা এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে এখানে সমীকরণ প্রকাশ করতে হবে এবং সমীকরণের মূল প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা একটি সংখ্যা x ধরে নেই, তাহলে একটি সংখ্যা এর দ্বিগুণের সাথে অর্থাৎ 2x এখানে যদি 2x নেই, তাহলে x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগ 7 যোগফল কত হবে? 23 হবে। এটি হলো সমীকরণ। এখন এই সমীকরণের মূল কিভাবে বের করব? যদি আমরা এই সমীকরণকে সমাধান করি তাহলে x এর যে মানটা বের হবে সেটি হলো সমীকরণের মূল। এখানে সমীকরণের মূল হলো 7, যদি ডান পাশে আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে 23 থেকে 7 গেলে কত থাকে? 23 থেকে 7 গেলে থাকে 16, আর x এর সাথে 2 গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে 16 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। তাহলে এই সমীকরণের মূল হলো 8। এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। দুইটি ক্রমিক সংখ্যা কোনগুলো? যেগুলো এক এক করে বাড়ে অথবা এক এক করে কমে, সেগুলো হলো ক্রমিক সংখ্যা। সংখ্যার যোগফল 37, ছোট সংখ্যাটি y। তাহলে ছোট সংখ্যাটি যদি y হয় তাহলে অবশ্যই বড় সংখ্যাটি হবে y প্লাস 1। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি y হলে বড় সংখ্যাটি কি হবে? y প্লাস 1। এদের সমষ্টি বলছে 37। যদি আমরা একে সমাধান করি তাহলে আমরা y এর মান পাবো 18। এটি হলো সমীকরণের মূল। 18 আর 19 যোগ করলে কত হয়? 37 হবে। একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। একটি সংখ্যা x এর, এখানে কিন্তু x বলে দিয়েছে, তাহলে কি লিখবো আমরা? একটি সংখ্যা x এর 4 গুণ, তাহলে 4x। একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে -5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল কত হবে? সংখ্যাটির দ্বিগুণ হলো 2x, দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, অর্থাৎ বাম পক্ষে 19 বেশি আছে। এখন যদি এটাকে আমরা সমান করতে চাই তাহলে আমাদের ডান পক্ষেও 19 যোগ করতে হবে। এখন এই জায়গা থেকে যদি আমরা সমীকরণের মূল অর্থাৎ x এর মান নির্ণয় করি তাহলে কত পাবো? 4x থেকে 2x মাইনাস, তাহলে 2x is equal to 24। তাহলে x is equal to 12 হবে।
অর্থাৎ আমরা যদি এখান থেকে x এর মান নির্ণয় করি তাহলে কত পাবো? 12 পাবো। এখানে বলা আছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম এবং পুকুরটি পরিসীমা দেওয়া আছে 26 মিটার। তাহলে আমরা পরিসীমা সমান সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? x এবং প্রস্থ হলো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 26। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো? 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 13 পাবো। তাহলে 13 16 3 আর 16 সরি 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমরা পাবো 24। তাহলে সরি 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমরা পাবো 13 এবং 13 সাথে যদি 3 যোগ হয় তাহলে কত পাবো? 16 পাবো। 16 কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 8 পাবো। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 8। x ইজ ইকুয়াল টু অর্থাৎ সমীকরণের মূল হলো 8। পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাদের বর্তমান বয়সের সমষ্টি হলো 35 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স এখানে y বছর দেওয়া আছে। তাহলে y বছর, সরি, পুত্রের বর্তমান বয়স y বছর এবং বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাদের বয়সের সমষ্টি বলছে, তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে 6y। তাদের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 7y ইজ ইকুয়াল টু 35 এবং y ইজ ইকুয়াল টু কত হবে? 5 হবে। অর্থাৎ পুত্রের বয়স হলো 5 বছর, তাহলে y এর মান হবে 5। ধন্যবাদ সবাইকে। বাকি প্রশ্নের উত্তরগুলা আগামী ক্লাসে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।